আজকে আবার আমি উপস্থিত হয়ে গেছি স্টুডিওতে। দৈনিক ড্রেবেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের পর্ব, কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ভারতীয় দলের কোচের দৌড়ে সামিল 3 বিশ্বকাপের কোচ। কোচেস কমিটির বৈঠক আইএফএতে। কলকাতা রেফারি সংস্থার বার্ষিক সাধারণ সভা। লা লিগায় আন্ডার 14 ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া একাডেমি। সেজে উঠেছে ব্যারাকপুর স্টেডিয়াম। চলে আসি এবার বিস্তারিত খবরে। প্রাক্তন জাতীয় কোচ ইগর স্টিমাচের পর ভারতীয় কোচের হট সিটে কে? এই প্রশ্নের উত্তর মিলতে চলেছে এই মাসের শেষের দিকে। ফেডারেশন সূত্রে খবর, আবেদন করার নির্ধারিত সময়ের মধ্যে 291 জন আবেদন করেছেন। তার মধ্যে আইএসএল কোচ যেমন রয়েছেন, তেমনই আছেন 3 জন বিশ্বকাপের কোচ। তারা হলেন উইনফ্রেড স্যাফার, মিগুয়েল হেরেরা ও ফিলিপ ক্রুসিয়ে। একাধিক বয়স ভিত্তিক বাংলা দলের কোচ নির্বাচন করা হলো। বুধবার কোচেস কমিটির বৈঠকে এই কোচ বেছে নেন কমিটির সদস্যরা। এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানালেন কোচেস কমিটির চেয়ারম্যান রাজীব বাগ। আজ কোচেস কমিটি মিটিং ছিল 2-3টে ক্যাটাগরি নিয়ে, মূলত সাব জুনিয়র গার্লস, সাব জুনিয়র বয়েজ, জুনিয়র গার্লস আর জুনিয়র বয়েজ। যেটা হচ্ছে জুনিয়র বয়েজটা তাড়াতাড়ি হবে, সম্ভবত 4th of August থেকে শুরু হবে। তো যে কোচেস কমিটি যেটা বসে আজকে ডিসাইড করলো, সাব জুনিয়র গার্লস মিনতি রায় হেড কোচ, আলপনা সিং অ্যাসিস্ট্যান্ট কোচ, সাব জুনিয়র বয়েজ নূর আলম হেড কোচ, সুকান্ত বোস গোলকিপার কোচ, জুনিয়র গার্লস রিঙ্কু ঘোষ হেড কোচ, মহিমা খাতুন গোলকিপার কোচ, জুনিয়র বয়েজ ফাল্গুনী দত্ত হেড কোচ, আর অ্যাসিস্ট্যান্ট বা গোলকিপার কোচ সুরজিৎ মণ্ডল। 13 জুলাই কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচের অনলাইন টিকিট বুকিং শুরু হলো বুধবার। পেটিএম ইনসাইডারে টিকিট বুকিং করা যাচ্ছে। কলকাতা রেফারি সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার সংস্থার তাঁবুতে। কি হলো সেখানে, চলুন দেখে নিই। জিএম আজকে ছিল, সেখানে যে কটা এজেন্ডা ছিল সেগুলো খুব পিসফুলি পাস হয়ে গেছে। কিন্তু একটা বিষয় নিয়ে প্রত্যেকটা মেম্বারের জানার আগ্রহ ছিল এবং তারা রিকোয়েস্ট করেছে উদান আন্দারের ব্যাপারে। সে সেক্রেটারি, সে কেন আসছে না, সে কেন সই করছে না, থাকতে পারে কৌতূহল ভয়ে। আমি সেই ব্যাপারটা ইন ডিটেলসে আমি এদের জানিয়ে দিয়েছি, মেম্বারদের জানিয়ে দিয়েছি, এবং এই মেম্বাররা জানার পর কিন্তু কেউ কোনো কারো প্রতিবাদ হয়নি এবং প্রত্যেকেই ওকে ঠিক আছে, যা করা হয়েছে ঠিক আছে। ঐতিহ্যবাহী লা লিগায় আন্ডার 14 বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছে বাংলার ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া একাডেমি। এই উপলক্ষে বুধবার তাদের ফুটবলারদের সংবর্ধিত করলো এই একাডেমি। ভবানীপুর মাঠের তাঁবুতে আয়োজিত এক অনুষ্ঠানে কি হলো সেখানে, চলুন দেখে নিই। বেসিক্যালি আমরা লা লিগার ফুটবল স্কুলস ইন্ডিয়ার সঙ্গে টাই আপ করেছিলাম এপ্রিলে, অ্যান্ড উই হ্যাভ কমিটেড কি আমরা দিস ওয়ন্ট বি জাস্ট অ্যান একাডেমি যেখানে ফরেন থেকে কিছু দিনের জন্য কোচেস আসবে, তারপরে কারিকুলাম দিয়ে চলে যাবে। ইটস নট লাইক দ্যাট, ইটস আ প্রোগ্রেশন। তো সেই জন্য পুরোপুরি আমাদের ট্রেনার্স মেথোডোলজি সব কিছু করা হচ্ছিল, এবং মিগুয়েল ক্যাসাল আমাদের টেকনিক্যাল ডিরেক্টর পুরো সিস্টেমটা টপ অফ দি হায়ারার্কি আছে। টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছে আমাদের লা লিগা ফুটবল স্কুলসে, এবং এই টুর্নামেন্টটা খেলার মেইন রিজন হচ্ছে টু গিভ এন এক্সপোজার, নাম্বার 1, নাম্বার 2 not only for the kids but for the coaches। যেই কোচেসরা আমাদের ডে ইন ডে আউট প্র্যাকটিস করাচ্ছে সেই কোচেসদেরই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, জাস্ট টু সি যে দ্য কোয়ালিটি অফ কোচেস কীরকম এখানে রয়েছে, বিদেশে কীরকম, বিদেশ ইন দি সেন্স বাইরের দেশেও যে যারা কোচেসরা আসেন তাদের সঙ্গে ইন্টারাকশনের একটা সুযোগ থাকে,
এক্সচেঞ্জ অফ থটস হবে। তো তার মানে একটা হোলিস্টিক প্রোগ্রেশনের দিকে আমরা এগোচ্ছি। ইটস নট অ্যাবাউট পারফর্মিং উইনিং টুর্নামেন্ট। Yes. The under 13 footballer are going to Malaysia to participate in the La Liga tournament. Please tell me. Yes, from La Liga tournament, they are doing their really nice tournament where they are calling the best teams across Asia. So for us, be part of this team that is going to represent Bhavani Pool FC and as well our affiliate program from La Liga Academy Schools India. We are very happy to see that there is some talent players, a pool of talent players selected across the country, and they are going there to represent India as well. We are very confident that they're gonna do a really good tournament. I think that this kind of exposure is the kind of things that they need to develop themselves, to challenge their skills and their performance, and this will be a very important point for them to keep growing in their learning process. और तुम ये नाम आपका नाम मारूफ। कहाँ से हो आप? मैं कश्मीर से हूँ। और आप कहाँ से हो? झारखंड बॉर्डर पीछे। ओके, तो इस बारे में ये भवानीपुर का जो प्रोजेक्ट है, यूथ प्रोजेक्ट है, इसके बारे में आपको पहले पूछेंगे कि कैसे पता चला है इस बारे में? पता तो नहीं चला था, जैसे हम लोग एक लाली का मैच हुआ था स्कूल का। अच्छा। तो हम लोग खेलने गए थे, तो वहाँ हम लोग अच्छा खेले, तो वहाँ सेलेक्ट हुए हम लोग। और आपको कैसे पता चला? सेम मैं फीफा एकेडमी टॉप एकेडमी चल रही है अभी इंडिया में, उसमें खेल रहा था। उसमें स्काउटर्स बहुत थे, तो स्काउटर्स ने देखा ये आगे बढ़ेगा, इसलिए मुझे कॉल किया गया कि ला लीगा टूर्नामेंट है, ये खेलना है हमें और जीत के आना है। চলে আসি এবার পরের খবরে। আইএফ এর উদ্যোগে কলকাতা লিগ এখন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। জেলার স্টেডিয়ামগুলোর সম্পর্কে আইএফএটিপির বিশেষ প্রতিবেদন। আজ আমাদের প্রতিবেদন ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামকে নিয়ে। ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ স্যার, যেটা জানার যে এই যে মাঠটি বিভূতিভূষণ ক্রীড়াঙ্গন আপনারা তৈরি করেছেন তত্ত্বাবধানে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, আনুমানিক কত টাকা খরচা হয়েছে বা কতজন দর্শক আসন বসতে পারে বা ভবিষ্যতে ফ্লাড লাইট কী কী সিদ্ধান্ত আপনারা নিয়েছেন বা কি চাইছেন? আমাদের এই স্টেডিয়ামটা আমরা 19 সালে উদ্বোধন করি। এই স্টেডিয়ামে আমাদের টোটাল 15 বিঘা জমি আছে, তার মধ্যে স্টেডিয়ামটা হয়েছে 10 বিঘার মধ্যে, আর কিছুটা জমি জলে আটকে আছে। আর আমাদের স্টেডিয়ামে আনুমানিক খরচা প্রায় 14 কোটি টাকা খরচা হয়েছে। তার মধ্যে আমাদের ফ্লাড লাইটটা এখনো হয়নি, সেটা আমরা টেন্ডার হয়ে গেছে শুনেছি আমরা। এখানে একটু জমি জলের জন্য আমাদের ফ্লাড লাইটটা তৈরি করতে সময় লাগছে, এটা হয়ে যাবে। আর আমাদের স্টেডিয়ামে দর্শক আসন প্রায় 3.5 থেকে 5,000 লোকের সিটিং ব্যবস্থা আছে এখানে। এবং আমাদের এখন যেসব খেলা চলছে আইএফএ লিগ, প্রিমিয়ার লিগগুলো, তাতে এই জন্য একটা খেলা ছিল, পুরো গ্যালারি পড়ে গেছিল, সেই নিয়ে প্রায় 3,500 লোক ছিল। টপটা বাদ দিয়ে আমরা টপটা এই মুহূর্তে আমরা করছি না, কোনো ইনসিডেন্ট যেন না ঘটে, এই জন্য ওখানে গেট করে দিই, ওপরটা যেন মানুষ এখন না যায়, আমরা ফুল সিকিউর করে ওপরটা আমরা ওপেন করে দেবো। আর আগামী দিন আমরা এটার ফাইভ লাইট নর্থ লাইটটাও চালু হয়ে যাবে। এবং আমরা এই স্টেডিয়ামের সাথে আরও কিছু আমরা করার আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, যেটা একটা সুইমিং পুল দরকার, সুইমিং পুল, এবং আমাদের গ্যালারির মাঠের সাউথ সাইডটা একটু জমি জলে আটকে আছে, ওখানে একটা ভবিষ্যতে একটা গ্যালারি প্রয়োজন। গ্যালারি না হলে আমরা বড় ম্যাচ পাচ্ছি না, যেমন ডার্বি ম্যাচগুলো, দুটো গ্যালারি না হলে ডার্বি ম্যাচ জিতে যায় না এফে। সেই কারণে আমাদের আগামী প্রোগ্রাম হচ্ছে ওপাশে একটা গ্যালারি এবং আমাদের সুইমিং পুল, এবং পরে আমরা অন্য স্টেপ নেব, আমরা আরও অনেক জায়গা আছে। এইভাবে আমরা এই স্টেডিয়ামকে এগিয়ে নিয়েছি। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। তবে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1978 সালে ডার্বিতে মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন প্রসূন ব্যানার্জি ও ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও প্রবীর সাহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আচ্ছা, যুব ভারতী স্টেডিয়াম তৈরি হওয়ার আগে কলকাতা ফুটবল লিগের বড় ম্যাচ খেলা হতো ইডেন গার্ডেনে।
এবার আজকের প্রশ্ন হলো, ইডেন গার্ডেনে কলকাতা লিগের শেষ ডার্বি কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? কি উত্তরটা কি জানা আছে? তাহলে আর দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।